চন্দ্রপুরীর জাদুর সিঁড়ি। চন্দ্রপুরী নামে এক ছোট্ট গ্রাম ছিল পাহাড় ও নদীর মাঝে। সেখানে থাকতো এক কৌতূহলী ছেলে, নাম রিহান। রিহান সবসময় নতুন কিছু জানার জন্য উদ্গ্রীব থাকত। একদিন সন্ধ্যায় যখন আকাশে চাঁদ উজ্জ্বল হয়ে উঠল, রিহান দেখল তার বাড়ির পেছনের পুরনো আম গাছের নিচে এক রহস্যময় আলো জ্বলছে। কৌতূহল দমিয়ে না রেখে সে সেখানে গেল। হঠাৎই তার চোখে পড়ল এক চকচকে রূপোর সিঁড়ির দিকে, যা উপরে চাঁদের দিকে উঠে গেছে। রিহান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। কিছু দূর ওঠার পর সে দেখল এক আশ্চর্য শহর, চন্দ্রপুরী। সেখানে সবকিছু রূপোর মতো চকচক করছিল। বাড়িগুলো ছিল তুলোর মতো নরম, আর গাছের পাতাগুলো হীরার মতো ঝলমল করছিল। চন্দ্রপুরীতে রিহান দেখা পেল এক বুড়ো জাদুকরের, যিনি বললেন, তুমি যদি সত্যিকারের সাহসী হও তবে 3টি ধাঁধার উত্তর দাও, তাহলেই তোমাকে এক জাদুকরী উপহার দেব। তখনই জাদুকর তাকে 3টি প্রশ্ন করা শুরু করলো। প্রথম প্রশ্নটি তাকে করা হলো, আকাশে থাকে, রাতেই দেখা যায়, কখনো ছোট কখনো বড় হয়, বলো তো কি? রিহান অনেক ভেবেচিন্তে উত্তর দিল। রিহান বলল, উত্তরটি হবে চাঁদ। তখন জাদুকর বলল, একদম সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, তাকে ধরতে পারো না, কিন্তু সে তোমার পাশে থাকে, বলো তো রিহান, এর উত্তর কি হবে? রিহান অনেক ভেবেচিন্তে উত্তর দিল। সে বলল, উত্তরটি হবে ছায়া। জাদুকর অনেক খুশি হয়ে বলল, একদম সঠিক। এবার জাদুকর রিহানকে তৃতীয় প্রশ্ন করল। বলল, পাখির মতো ডাকে, কিন্তু পাখি নয়, বলো তো কি? এরপর রিহান উত্তর দিল, উত্তরটি হবে কোকিল। জাদুকর এবার অনেক খুশি হয়ে রিহানকে একটি বেলুন দিলেন, যা চাইলেই তাকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারবে। রিহান যখন ফিরে এলো তখন রাত শেষ হয়ে আসছে। সে বুঝতে পারল এটা ছিল এক জাদুকরী রাত, যা শুধু সাহসীদের জন্য খোলে। এরপর থেকে রিহান যখনই ইচ্ছে করত রূপোর বেলুনে চড়ে চন্দ্রপুরীতে ঘুরতে যেতে পারত। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, কৌতূহলী আমাদের নতুন জগতে নিয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।